আমি ব্যবসা শুরু করি কবে 2016 শেষের দিকে বা 2017 দিকে। যদি আমি আমার এজেন্সি লাইফের কথা বলি, তার আগে আমাদের ই কমার্স সাইট ছিল, আপনারা জানেন, কুকুর বিড়ালের খেলনা টেলনা বিক্রি করেছিলাম, বাট ওগুলো আমার নর্থ সাউথের সময় মোটামুটিভাবে ওগুলো বড় ব্যবসা ছিল না। সো আমার মনে আছে পেট অ্যাক্সেসরিজ যখন একটা সিরিয়াস ব্যবসা ছিল, আমি মনে করতাম সিরিয়াস ব্যবসা, তখন খুব একটা ভালো মাসেও হয়তো আমাদের রেভিনিউ হয়তো 50,000 টাকা। সো খারাপ না, বাট অত বড় ব্যবসাও ছিল না। তখন আস্তে আস্তে ওই সময়, এটা আমি 2013-14 সালের কথা বলছি, যখন আমি 2013 সালে আমি নর্থ সাউথে জয়েন করি। তো ওই সময় আস্তে আস্তে এন্টারপ্রেনার হওয়াটা বা উদ্যোক্তা হওয়া ব্যাপারটা কুল হওয়া শুরু করে। তার আগ পর্যন্ত, বা আপনি যদি 2010 সালের আগের কথা ভাবেন বা 9-10-এর আগের কথা ভাবেন, উদ্যোক্তা হওয়াটা মনে হইতো যে ও ব্যবসা করে। অত কুল একটা ব্যাপার ছিল না যে উদ্যোক্তা ও এন্টারপ্রেনার, এই ধরনের ব্যাপার কিছু এইরকম কিছু বলা হইতো না। বলা হয়তো ব্যবসা করে, চাকরি পায় নাই ব্যবসা করে, বা এমনি ব্যবসা করে। ওটা সেলিব্রিটি ছিল না ব্যবসায়ীরা। 2010 সালের পরে আস্তে আস্তে ব্যবসায়ীরা, আমরা পুরো পৃথিবীতে এই ট্রেন্ডটা দেখলাম, শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবীতে আমরা দেখলাম ব্যবসায়ীরা আস্তে আস্তে সেলিব্রিটি হয়ে যাওয়া শুরু হইলো। আজকের এই দিনে 2020 সালে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি, মানুষ যত ব্যবসায়ীদের নামে চিনে, এত ব্যবসায়ীদের নামে মানুষ আগে কখনো চিনত না। আপনি চিন্তা করেন, আজকে আপনি যত ব্যবসায়ীর নাম জানেন, লাইক ব্যবসায়ী সেলিব্রিটি, এই জন্য আপনি নাম জানেন, এত ব্যবসায়ী এত সেলিব্রিটি আগে কেউ মানে ব্যবসায়ী এবং সেলিব্রিটি আগে সেম জিনিস ছিল না। কিন্তু আস্তে আস্তে ব্যবসায়ীরাও মেইন স্ট্রিম মিডিয়ায় চলে এসেছে, মেইন স্ট্রিম মিডিয়াও গুরুত্ব বুঝতে পেরেছে, এবং স্টার্ট আপ কালচারটা যেটা গড়ে উঠেছে, স্টার্ট আপ কালচারটা তো মেইনলি শুরু হয়েছিল সিলিকন ভ্যালিতে, যেটাও শুরু হয়েছিল আমি বলতে পারি 2007-08 আমাদের যে আমেরিকায় যে ক্র্যাশটা হলো, ইকোনমিক ক্র্যাশ, তার ঠিক পরপরই আস্তে আস্তে সিলিকন ভ্যালিতে স্টার্ট আপ কালচারটা শুরু হলো, এবং তারপর 4G আসলো, অ্যাপ ট্যাপ আসা শুরু হইলো, ফেসবুক আসলো, ইত্যাদি ইত্যাদি। ওটা আলাদা ভিডিও, আলাদা স্টোরি। তো সিলিকন ভ্যালিতে আস্তে আস্তে স্টার্ট আপ কালচারটা জনপ্রিয় হওয়ার পরে পুরো পৃথিবীতেই আস্তে আস্তে স্টার্ট আপ কালচারটা জনপ্রিয় হওয়া শুরু হইলো। এবং এখন যেহেতু বিজনেস শুরু করা আগের থেকে অনেক সহজ, অনেক আগে বিজনেস শুরু করতে অনেক কিছু করতে হইতো। আমাদের বাবা দাদা চাচাদের আমলে বিজনেস শুরু করতে যত কষ্ট করতে হইতো, আজকে কিন্তু অত কষ্ট করতে হয় না। একটা ওয়েবসাইট না হলে ফেসবুক পেজ ঘুরায় পেঁচায় যে কেউ মোটামুটি বিজনেস শুরু করে ফেলতে পারে, এমন কোনো জটিল ব্যাপার না এখন আর। সো যেহেতু ব্যাপারগুলো এত সহজ হয়ে যাওয়া শুরু হইল, এই কারণে অনেক উদ্যোক্তাও তৈরি হওয়া শুরু হইল। এবং যেহেতু অনেক উদ্যোক্তা তৈরি হওয়া শুরু হইল, এত উদ্যোক্তার মধ্যে থেকে অনেকে ভালোও করা শুরু করলো এবং তারা সেলিব্রিটি হয়ে যাওয়া শুরু হইল। এই ভিডিওটার উদ্দেশ্য আপনাদের বোঝানো, একজন উদ্যোক্তা বা এন্টারপ্রেনার এবং একজন উদ্যোক্তা হতে চায় এমন বা ফেক উদ্যোক্তা, যেটাকে ইংরেজিতে বলে ওয়ান্ট্রপ্রেনার, ওয়ান্ট প্লাস এন্টারপ্রেনার। উদ্যোক্তা হইতে চায় বা মনে করে উদ্যোক্তা হয়ে গেছে, আসলে উদ্যোক্তা না। এই দুজনের মধ্যে কী ডিফারেন্সগুলো কী কী, এই ডিফারেন্সগুলো যদি আমি আপনাদের বোঝাতে পারি আজকে, এবং এটা বেশ গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমার মতে, এবং এই ডিফারেন্সগুলো যদি আমি আজকে আপনাদের সিরিয়াসলি বোঝাতে পারি, তাহলে আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আপনারা কি আসলে উদ্যোক্তা নাকি আপনারা ওয়ান্ট্রপ্রেনার। উদ্যোক্তা মনে করতেছেন নিজেদের, কিন্তু আসলে উদ্যোক্তা না। সেটা যদি হয়ও, এটা দোষের কিছু না, আপনি মনে করতেই পারেন আপনি একজন এন্টারপ্রেনার, কিন্তু আপনি হয়তো আসলে একজন ওয়ান্ট্রপ্রেনার। আপনার চেঞ্জ হওয়ার সুযোগ আছে, নতুন বছর আসতেছে, আপনি যখন এই ভিডিওটা দেখছেন 2021 হয়তো 80 করতেছে। সো নতুন বছরে আপনি নতুন করে নিজের উদ্যোক্তা হওয়ার পুরো জার্নিটা সুন্দর করে সাজাতেই পারেন। এবং আমি আজকে এই জন্য আপনাদের খুব ক্লিয়ার 5টা-6টা স্টেপের কথা বলবো, যেই 5টা-6টা স্টেপ দিয়ে আপনি নিজেকে এভালুয়েট করতে পারবেন যে আপনি আসলে এন্টারপ্রেনার নাকি আপনি আসলে ওয়ান্ট্রপ্রেনার। তো চলো আমরা শুরু করি। প্রথম যেই টপিকটা যেটা ডিফারেন্সিয়েট করে যে কেউ অ্যাকচুয়ালি এন্টারপ্রেনার নাকি একজন ওয়ান্ট্রপ্রেনার, সেটা হলো যে ওয়ান্ট্রপ্রেনার তার মোটিভেশন আসে আর যায়, তার মোটিভেশন স্টিক করে না। সো ধরেন আপনি একটা ভিডিও দেখলেন কোনো এক ফেমাস ইউটিউবারের, যে সে কাস্টমাইজড ওয়াল ক্লক বিক্রির একটা ব্যবসা দাঁড় করায় বিক্রি করে দিছে। ওটা দেখে আপনার পরের 48 ঘন্টা খুব উদ্যমে মনে হইল যে আমিও একটা ব্যবসা করব, আমি একটা কমার্স ব্যবসা দাঁড় করাবো, আমি একটা কমার্স ব্যবসা দাঁড় করবো। আপনি অনেক রিসার্চ করতেছেন, আপনি ফেসবুক গ্রুপে যাচ্ছেন, আপনি গুগলে যে সার্চ দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আপনি করতেছেন। 48 ঘন্টা বা 72 ঘন্টা পর বা 4 দিন বা 7 দিন পর যখন আস্তে আস্তে একটু কঠিন হওয়া শুরু হলো ব্যাপারটা, তখন আপনি সব কিছু ছেড়ে দিলেন। তারপরে আবার যে আপনি আরেকজনের আরেকটা ভিডিও দেখলেন ব্যবসা রিলেটেড বা মোটিভেশন রিলেটেড বা পারপাস রিলেটেড,
তখন যে আপনার আবার মনে হইলো যে আমার তো নিজের কিছু একটা করা উচিত, আপনি আবার রিসার্চ শুরু করলেন, আবার আপনি 4-5 দিনের একটা মোটিভেশন সাইকেলের মধ্যে দিয়ে গেলেন, 4-5 দিনের কষ্টের মধ্যে দিয়ে গেলেন, আবার আস্তে আস্তে ওটা ডাই ডাউন হয়ে গেল। এই সাইকেলটা চলতেই থাকে। এই সাইকেলের অনেক স্টেজ আছে। অনেক আছে একটু দূর যায়, সে ফেসবুক পেজ খুলে তারপরে সে শেষ হয়ে যায়। কেউ আছে আরেকটু দূর যায়, ওয়েবসাইট খুলে তারপর শেষ হয়ে যায়। কেউ আছে কয়েকজনের সাথে কথা বলে, প্ল্যান করে, কয়েকজনকে ফোন টোন দেয়, তারপর শেষ হয়ে যায়। সো বিভিন্ন আপনার পুরো সাইকেলটার মধ্যে বা পুরা আমি যদি লাইন বানাই যে কে কত দূর যাবে, একজন এক একটা দূর পর্যন্ত যায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি শেষ দূর পর্যন্ত না যাচ্ছেন, আপনি বেসিক্যালি ওয়ান্ট্রপ্রেনার ক্যাটাগরিতেই থেকে যাচ্ছেন। সো আপনি যদি এমন হন যার মোটিভেশন আসে আর যায়, এবং যার মোটিভেশন ডিপেন্ড করে এক্সটার্নাল ফ্যাক্টরের উপরে, একজনের ভিডিও দেখে, একজনের কথা শুনে, এবং সেই কথাটা যখন তার সাথে সাস্টেইন করে না, কিছুদিন পরে সেটা আবার নাই হয়ে যায়, সেক্ষেত্রে সে একজন ওয়ান্ট্রপ্রেনার আমার মতে। এটা থেকে চেঞ্জ কীভাবে হবো? এটা থেকে চেঞ্জ হওয়ার ফার্স্ট এবং একমাত্র রুল হলো, যখন আপনি একটা আইডিয়া ফাইনালাইজ করে ফেলবেন, ওই আইডিয়াটার শেষ দেখতে হবে আপনার। শেষ দেখতে হবে বলতে আমি এটা বলতেছি না যে আপনার ব্যবসাটার আইডিয়াটা যদি খারাপ হয় আপনি ওই ব্যবসার আইডিয়াটা নিয়েই সারা জীবন কাজ করে যাবেন, এটা বলি নেই আমি। কিন্তু অ্যাটলিস্ট আপনার ওই আইডিয়াটা মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে, পাবলিক কাস্টমারের কাছে নিয়ে যেতে হবে, যেন আপনি অ্যাকচুয়ালি টেস্ট করতে পারেন আইডিয়াটা খারাপ। ওই পর্যন্ত যাওয়ার আগে যদি আপনি অন্য আর একটা ভিডিও বা অন্য আর একটা আইডিয়া বা অন্য আর একটা বিজনেস প্ল্যানে ডাইভার্ট হয়ে যান, সেক্ষেত্রে আপনি ওয়ান্ট্রপ্রেনার ক্যাটাগরিতে থেকে গেলেন, আপনি এন্টারপ্রেনার হইতে পারলেন না। সেকেন্ডে আমরা যাই। সেকেন্ডটাও কাছাকাছি প্রথমটার। সেটা হইলো এই ধরনের মানুষদের প্ল্যান খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় ডিপেন্ডিং অন দ্য ডে। সো এগেইন খুব সিমিলার একটা ব্যাপার, কিন্তু এটা মোটিভেশন না, এটা অ্যাকচুয়াল প্ল্যানের ব্যাপার। সো ধরেন আপনার একটা প্ল্যান আছে। প্ল্যানটা কি? যে আমি একটা বিজনেস প্ল্যানের কথা আমি ভাবছি। সো ধরেন আমার প্ল্যান হইলো আমি বিদেশ যারা পড়তে যেতে চায় তাদেরকে, বিদেশে যারা অলরেডি পড়েছে তাদের সাথে কানেক্ট করবো একটা ওয়েবসাইট, একটা 2-sided মার্কেট প্লেস হবে, যেটা নিয়ে আমি 2020 সালের শুরুর একটা ভিডিওতে কথা বলেছিলাম, যে একটা 2-sided মার্কেট প্লেস হবে। যারা বিদেশে যেতে আগ্রহী তারা মেন্টর খুঁজে বের করবে ওখান থেকে, এবং তারপর মেন্টরদের একটা টাকা চার্জ করবে মেন্টররা, ওর থেকে একটা পার্সেন্টেজ আপনার ব্যবসা নিবে। এটা আপনার বিজনেস প্ল্যান, খুব ভালো কথা। এখন এটা আপনার আইডিয়া। এই আইডিয়া যদি আপনি এক্সিকিউশন করতে নিয়ে না যান, এবং আপনি যদি এক্সিকিউশন পর্যন্ত না যেয়ে 7 দিন পরে নতুন আরেকটা আইডিয়া নিয়ে, দেখেন আইডিয়ার কোনো অভাব নাই পৃথিবীতে, কেউ কারো আইডিয়া নিয়ে পালায় যায় না। আইডিয়ার কোনো ভ্যালু নেই, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আইডিয়া আছে। গুগল যখন সার্চ ইঞ্জিন লঞ্চ করে, গুগল প্রথম সার্চ ইঞ্জিন ছিল না, গুগল 15 নম্বর না 16 নম্বর সার্চ ইঞ্জিন ছিল। ফেসবুক যখন লঞ্চ হয়, ফেসবুক প্রথম সোশ্যাল মিডিয়া ছিল না, তার আগে 2টা না 3টা সোশ্যাল মিডিয়া ছিল। আইডিয়ার কোনো ভ্যালু নেই যতক্ষণ পর্যন্ত আপনি এক্সিকিউশন না করতে পারতেছেন। সো আপনি যদি এমন একজন ওয়ান্ট্রপ্রেনার হন যে আইডিয়া লেভেলে আটকে আছে, অ্যাকচুয়াল কাজ করতে যায় না, অ্যাকচুয়াল এক্সিকিউশনে যায় না, সেই ক্ষেত্রে আপনি খুব বেশি দূর আগাতে পারবেন বলে আমার মনে হয় না। এইটার সাথে রিলেটেড একটা থার্ড পয়েন্ট আছে ওয়ান্ট্রপ্রেনার এবং এন্টারপ্রেনারের, সেটা হইলো, এটা খুব সিম্পল একটা ব্যাপার, তারপরে আমি এটা বলছি কারণ এটা আমি অনেক দেখি, এবং মানুষ এটা স্বীকার করতে চায় না অনেক সময়, বাট এই প্রবলেমটা আসলে অনেকের মধ্যে আছে। সেটা হইলো অনেক মানুষ অনেক বেশি অলস, এবং অনেক মানুষ অনেক এক্সকিউজ দেয় নিজের অলসতাকে ঢাকার জন্য। সো একজন বলে আমি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করছি, আমি এখন আবার ব্যবসা করব, ব্যবসার কাজকর্ম দাঁড় করাইতে ইচ্ছা করতেছে না, এত কষ্ট আমার, 9টা থেকে 5টা অফিস করার পরে এত কাজ করতে ইচ্ছা করে না। এটা আপনি যেটা করতেছেন সেটা হলো আপনি নিজে অলস, এবং আপনার ব্রেন আপনার ব্রেন তো আপনাকে বলবে না যে আপনি অলস, কারণ আপনার ব্রেন সবসময় চাবে আপনার সেলফ এস্টিম হাই থাকুক, আপনি নিজের প্রতি নিজে কনফিডেন্ট থাকেন। সো আপনার ব্রেন যেটা করে, আপনার ব্রেন কারণ খুঁজে বের করে, লজিক্যাল কারণ খুঁজে বের করে আপনার ওই অলসতাটাকে ঢেকে কিছু এক্সকিউজ দাঁড় করায় ফেলার। ঠিক আছে? সো সেম ব্যাপারটা হয়, দেখবেন যে অলস সে অনেক রিজন দাঁড় করায় ফেলে কোনো একটা কাজ না করার। আপনার যদি আসলেই ইচ্ছা থাকে আপনি ব্যবসা করবেন, সেই ক্ষেত্রে কোনো এমন মানুষ আমি চিনি যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করে, বাসায় আসে, পরিবার আছে, পরিবারকে একটু সময় দেয়, পরিবার ঘুমায় যায়, তারপর সে তাদের ব্যবসায় কাজ করা শুরু করে। এরকম মানুষ আমি চিনি, বাংলাদেশি এবং ইন্টারন্যাশনালি আমি যদি বলি, তাহলে তো যদি আমি এক্সট্রিম লেভেলের এক্সাম্পল খুঁজি, এক্সট্রিম লেভেলের এক্সাম্পল তো অনেক আছে, লাইক হাত নাই পা নাই ব্যবসা দাঁড় করে ফেলছে, এরকম মানুষও আছে। অন্ধ, কানে শুনে না, এরকম মানুষও ব্যবসা দাঁড় করে ফেলছে, এরকম এক্সাম্পলও আছে। বাট ওই তো এক্সট্রিম এক্সাম্পলে আমরা না যাই, খুব বেসিকে আমরা থাকি। আপনি যদি অলস হন তাহলে আপনি উদ্যোক্তা হইতে পারবেন না, কারণ উদ্যোক্তা হওয়াটা বেশ কঠিন কাজ, এবং এর জন্য অনেক কাজ করতে দরকার হয়, অনেক কাজ করার প্রয়োজন হয়। এবং যখন আপনি উদ্যোক্তা হচ্ছেন, একটা ব্যবসা লঞ্চ করতেছেন, আপনি অনেক মানুষের সাথে কম্পিট করতেছেন, ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি। যদি আপনার হার্ডওয়ার্ক না থাকে,
তাহলে আপনি কখনোই টিকতে পারবেন না অন্য মানুষদের সাথে কম্পিট করে। আজকাল কিন্তু আমরা আর ওই দুনিয়ায় নাই যে আমার যদি ঘড়ির ব্যবসা হয় তাহলে যার চালের ব্যবসা তার সাথে আমি আর কম্পিট করতেছি না। ওই দুনিয়ায় কিন্তু এখন আমরা নাই। তার কারণ যার চালের ব্যবসা সেও ফেসবুকে অ্যাড দেয়, যার ঘড়ির ব্যবসা সেও ফেসবুকে অ্যাড দেয়। ফেসবুকে অ্যাড দেখানোর জায়গা কিন্তু সেম। আমার মোবাইলের নিউজ ফিড যখন আমি এভাবে টান দেই, নিউজ ফিডে তো ফেসবুকের নিয়ম সেম যে এতটুক জায়গার মধ্যে 2টা বা 3টা অ্যাড দেখাবো। কার অ্যাড দেখাবো, কার অ্যাড দেখাবো না, ওটার জন্য যে বিডিং হয়, ওটার জন্য যে কোয়ালিটি চেক হয়, কিউসি কন্ট্রোল হয় পিছনে, ওই ব্যাপারগুলো যদি আপনি চিন্তা করেন তাহলে সেম জায়গার জন্য, সেম স্পটের জন্য আপনার ঘড়ির ব্যবসা আরেকজনের চালের ব্যবসার সাথে কম্পিট করতেছে। সো আগের দুনিয়ায় নিয়ম ছিল যে আমার যদি ঘড়ির ব্যবসা হয় তাহলে অন্য যাদের ঘড়ির ব্যবসা তারা আমার কম্পিটিশন। এখন আর তা নাই। এখন মোটামুটি দুনিয়ার সব ব্যবসাই আপনার কম্পিটিশন, স্পেশালি যদি আপনার ব্যবসা ডিজিটাল মিডিয়ায় নির্ভর হয়। সো আপনি যদি অলস হন, আপনি যদি লেজি হন, তাহলে আপনি এত পুরা কম্পিটিটিভ একটা ল্যান্ডস্কেপে পুরা দুনিয়ার সাথে কম্পিট করে জিততে পারবেন এই সম্ভাবনা খুব 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 কম। সো অলস হওয়া যাবেই না, কোনোভাবেই যাবে না। আপনি যখন মনে করতেছেন যে আমি আর কাজ করতে পারবই না, তারপরেও আপনি আসলে কাজ করতে পারবেন 10 থেকে 20%। সো নিজেকে আস্তে আস্তে পুশ করা শিখতে হবে এবং নিজেকে আস্তে আস্তে পুশ করার চেষ্টা করতে হবে। যদি করতে পারেন তাহলে ইভেনচুয়ালি আপনি আপনার অলসতা থেকে বের হয়ে যেতে পারবেন এবং ওয়ান্ট্রপ্রেনার থেকে এন্টারপ্রেনারের দিকে আগায় যেতে পারবেন। ফোর্থ যে পয়েন্টটা সেটা হলো আপনি যদি অন্য মানুষকে ডুপ্লিকেট করেন, অন্য মানুষকে ডুপ্লিকেট করে সেম টাইপ বিজনেস, সেম টাইপ মডেলে আগায় যাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার বড় হওয়ার চান্স খুব কম। জিনিসটা অনেকটা আপনি যদি চিন্তা করেন যে নোবেল জেমসের গান গায়, তো নোবেল যেহেতু জেমসের গান গায়, নোবেলের পক্ষে জেমসের গান গেয়ে জেমসের থেকে বড় হওয়ার চান্স খুব কম। তার কারণ আমার বেঞ্চমার্কই জেমস। যেহেতু আমার বেঞ্চমার্কই জেমস, আমি গাইতেছি জেমসের গান। আমি জেমসের গান গাইলে আমি জেমসের উপরে কেমনে যাব, তাই না? এটা সম্ভব না। সেম ব্যাপারটা বিজনেস ওয়ার্ল্ডে অনেক হয়। আপনারা হয়তো দেখছেন, আমাকে অনেকে পাঠায়, অনেক ইউটিউব চ্যানেল আছে যারা ঠিক আমি যেভাবে কথা বলি বা আমি ঠিক যেই টপিক কাভার করি 2 দিন পর বা 7 দিন পর সেই একই টপিক কাভার করে একই স্টাইলে একই উদাহরণ দিয়ে ওই সব ভিডিও পাবলিশ করে। আবার ধরেন অনেকে আছে সেম আমার ওয়েবসাইট যেইভাবে লেআউট সাজানো ঠিক ওইভাবেই তারা তাদের ওয়েবসাইটের লেআউট সাজায়। আমি যেভাবে সব কিছু প্রমোট করার চেষ্টা করি তারা সেভাবেই সব কিছু আবার সাজায়। এরকম অনেক কপিক্যাট আছে। সো কপিক্যাট থাকাটা খারাপ না, কপিক্যাট থাকলে মনে হয় ভালোই। আমার নিজের মনে হয় যে আমার খুব ফেমাস হয়ে যাচ্ছে, আমাকে অনেক মানুষ কপি করে। বাট পয়েন্ট হইল সেম, আপনি যদি কাউকে কপি করেন তাহলে আপনি তার 70% হয়তো যেতে পারবেন, তাকে তো টপকাইতে পারবেনই না, তাকে 100% টাচও আপনি করতে পারবেন না। সো এটা আমি সিরিয়াস নয়, এতক্ষণ ফাইজলামি করে বললাম, বাট আমি যদি একদম সিরিয়াসলি বলি, আপনি যখন একটা ব্যবসা দাঁড় করাবেন সবসময় চেষ্টা করবেন অন্য কোনো ব্যবসাকে একদম ব্লেটেন্টলি কপি না করতে। যদি আপনার অন্য ব্যবসার থেকে আইডিয়া নিতে হয়, এটা কোনো দোষের ব্যাপার না, সব ব্যবসায়ী অন্য ব্যবসা থেকে আইডিয়া নেয়, এটা কোনো খারাপ কিছু না। কিন্তু ওই আইডিয়া নেওয়ার পরে আপনার নিজের স্পিন অফ দিতে হবে ওই ব্যবসায়। যদি আপনি ওই ব্যবসায় নিজের স্পিন অফ দিতে না পারেন তাহলে কাস্টমার ইভেনচুয়ালি মেইন ব্যবসার কাছেই চলে যাবে, আপনার কাছে আসবে না। যদি ব্যবসা এ থাকে এবং ব্যবসা বি থাকে, বি আপনার, এ আসল মানুষের, এ পুরান, বি নতুন, আপনাকে হয়তো কিছু কাস্টমার নিবে, বাট ইভেনচুয়ালি কাস্টমাররা এ নামের ব্যবসার কাছেই চলে যাবে, কারণ আপনার এখানে কোনো ভ্যালু অ্যাড করেন নাই। আপনি আগে যা ছিল তাই আরেকটা বানাইছেন, তাতে কিন্তু খুব পুরো দুনিয়ার কোনো লাভ হয় নাই, তাই না? সো এই জন্য আমি বলবো যে ডুপ্লিকেশন কখনো ভালো স্ট্র্যাটেজি না, এবং যদি আপনি ডুপ্লিকেশন কন্টিনিউ করেন তাহলে আপনি ওয়ান্ট্রপ্রেনার লেভেলেই থেকে যাবেন, খুব ভালো উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন না বলে আমার মতামত। লাস্ট যেই ব্যাপারটা সেটা হলো, এটা একটা সিরিয়াস ব্যাপার এবং এটা একটা ফিলোসফিক্যাল ব্যাপার। সেটা হলো, যদি আপনি এমন হন যে আমি উদ্যোক্তা হইতে চাই, তার কারণ আমার অনেক টাকা দরকার, সিরিয়াসলি বলতেছি আমি, যদি এরকম হন আপনি যে আমি উদ্যোক্তা হইতে চাই কারণ আমার অনেক টাকা দরকার, টাকার কারণে আমি উদ্যোক্তা হচ্ছি, টাকার কারণে আমি ব্যবসা দাঁড় করাচ্ছি, এরকম যদি আপনি হন, তাহলে আপনার উদ্যোগটা সফল হওয়ার চান্স বা আপনার একজন প্রকৃত এন্টারপ্রেনার হওয়ার চান্স খুব কমে যাবে। টাকা আপনি পাবেন, দেখেন ব্যবসা যারা করে তারা টাকা, ব্যবসার বাই প্রোডাক্ট টাকা ছাড়া, মানে আমি তো কোনো ফ্রি কাজ করে দিচ্ছি না কাউকে। সো আমাদের এজেন্সি সাইট বলেন বা ছোটোখাটো হাবিজাবি বিজনেস যা করি বা ওয়েবসাইট যখন বানায় বিক্রি করে দিই, সব কিছু তো আমরা টাকার বিনিময়েই করতেছি। বাট যদি শুধু টাকাটাই গোল হয় এবং যদি আপনার পুরো ফোকাস ওখানেই থাকে যে আমি কিভাবে টাকা ইনকাম করব আমার ব্যবসা থেকে, তাহলে আপনি কখনো আপনার ব্যবসা বড় করতে পারবেন না। আপনাদের মনে থাকবে অনেকের যে
আমাদের ইউটিউব চ্যানেলটা আমরা শুরু করি 2017 সালের ডিসেম্বর মাসে। সো 2017 সালের ডিসেম্বর মাসে আমরা ইউটিউব চ্যানেল শুরু করি, একই সময় বা সম্ভবত তার কিছুদিন আগে আমরা ফেসবুক পেজটাও শুরু করি। আমাদের এজেন্সি আমরা শুরু করি 2017 সালের মাঝামাঝি সময়। 2017 সালের মাঝামাঝি সময়ে, এখন এই ভিডিও যখন আমি রেকর্ড করছি তখন 2020 সাল, 3 বছর লেগে গেছে। এবং এই 3 বছরে খুব কমই এমন দিন গেছে যেই দিন আমি 14, 15, 12 ঘন্টার মতো কাজ করিনি। এমন দিন খুব কমই যেদিন আমি জাস্ট 8 ঘন্টা কাজ করছি বা 6 ঘন্টা কাজ করছি। এরকম হওয়ার চান্স খুব কমে, আমার মনে হয় না 1 মাসের বেশি গত 3 বছরে টোটাল, গত 3 বছরে 1000 দিনের মধ্যে 30 দিনের বেশি এমন ছিল যেই দিনে আমি 6 ঘন্টা কাজ করছি বা 8 ঘন্টা কাজ করছি। বেশিরভাগ দিনে আমি 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করছি। এখন যদি এমন হইতো যে আমার টাকার জন্যই আমি কাজ করতেছি, তাহলে আমার এত কাজ করার দরকার ছিল না। সো যেটা আমি বলতে চাচ্ছি, আপনার গোল যদি হয় টাকাই, তাহলে আপনি উদ্যোক্তা হয়ে সফল হতে পারবেন না। ব্যবসা করার একটা বাই প্রোডাক্ট টাকা, কিন্তু টাকাটাই ব্যবসার মূল উদ্দেশ্য না। আপনি ব্যবসা করবেন ব্যবসার ফান্ডটার জন্য। আপনার ব্যবসা করতে মজা লাগতে হবে, আপনার এন্টারপ্রেনার হইতে মজা লাগতে হবে। প্রতিদিন উদ্যোক্তা জীবনে যা হয় ওই ব্যাপারগুলো আপনার এনজয় করতে হবে। যদি আপনি ওই ব্যাপারগুলো এনজয় করেন এবং ওই অনুযায়ী কাজ করতে থাকেন, টাকা হয়তো হবে। এবং আমি জানি যে আমি হয়তো বাকি আমার যত জীবন আছে আমি কাজ করতেই থাকবো, টাকার জন্য না, বাট আমার ব্যাপারটা মজা লাগে করতে, এই জন্য। সো আপনার যদি মজা না লাগে, সেক্ষেত্রে শুধু টাকার উপর ডিপেন্ড করে আপনি কাজটা কন্টিনিউ করতে পারবেন না বেশি দিন। আপনার মজা লাগতে হবে, এবং এই কারণে আপনার এমন একটা জিনিস খুঁজে বের করতে হবে যেটা নিয়ে কাজ করলে আপনার মজা লাগে। যদি আপনি ওটা খুঁজে বের করতে পারেন, আপনি সফলও হবেন এবং টাকাও আসবে। একটা আরেকটার মিউচুয়াল এক্সক্লুসিভ না, সো একটা হইলে আরেকটাও হবে। ওকে, সো এই 5টা ব্যাপার যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে আপনি ওয়ান্ট্রপ্রেনার থেকে আস্তে আস্তে এন্টারপ্রেনারিয়াল জীবনের দিকে চলে যেতে পারবেন বলে আমার বিশ্বাস। সবাই ভালো থাকেন, সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে, এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। টাটা।